বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাকের শিকার মালদার কালিয়াচকের যুবক আমির শেখের পরিবারের সঙ্গে দেখা করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। বাংলাদেশে পুশব্যাক করা হয় মালদার কালিয়াচকের জালালপুরের নারায়ণপুরের বাসিন্দা আমির শেখকে। রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয় আমির শেখকে। তার পরিবারের অভিযোগ, আমিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আমির শেখ ও তার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব। সাংসদ ঈশা খান চৌধুরী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলায় কথা বলাতে বিভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে, কোনো মতেই আমরা চুপ থাকব না, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করা হবে। আমির শেখ আপনারা সবাই জানেন, ওনার অ্যারেস্ট হয়েছেন, অত্যাচার হয়েছেন রাজস্থানে। উনি ওখানে কাজ করতেন। তারপরে ওনাকে বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাকে বাংলাদেশ পাঠিয়েছেন বেআইনি করে। এসব কাজ কিন্তু বেআইনি। এটা আমার জন্য এই বিষয়টা নতুন নয়। নভেম্বর থেকে আমি প্রতিবাদ শুরু করেছি যে এগুলো আমাদের লেবার, যারা বিভিন্ন রাজ্যতে শ্রমিকরা যারা কাজ করে বা ট্রেডিং করিয়ে ফেরিয়ে করে, তাদের জন্য প্রতিবাদ আমি গত বছরের নভেম্বর থেকে শুরু করেছি। তাহলে আমরা খুব খুশি আজকে যে আমাদের নিজের ছেলে সুজাপুর, আমাদের নিজের ছেলে জালালপুর, আমার নিজের এলাকার ছেলে ফিরোজ এসছে, সেফলি এসছি। এটা নিয়ে আমি খুব চেষ্টা করেছি, খুব লড়াই করেছি দিল্লিতে। বিএসএফ থেকে, হোম দফতর থেকে, হোম মিনিস্টারের সঙ্গে আমি নিজে পার্সোনালি দেখা করেছি, শুধু চিঠি না, আমি দেখা করেছি। এই কাজটা আমরা করতে পেরেছি। আর আমি খুব খুশি উনি সেফলি আনা হয়েছে, এখনও আমাদের দেশে আছেন। উনি খুব কষ্ট পেয়েছেন, আমার খুব খারাপ লাগলো। কিন্তু লড়াই শেষ নয় বন্ধুগণ। কিন্তু দেখো, আমি এখানে লড়াই করে রাজনীতি করতে আসেনি। মানুষরা যাদের একটু জিনিস বুঝে, এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা রাজ্য ব্যাপার নয়, ঠিক তো? এটা ইন্টারন্যাশনাল, দুটো দেশের ব্যাপার। দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে একটা লোককে আনার জন্য দুটো সেন্ট্রাল গভর্নমেন্ট লাগে। রাজ্য সরকার কথা বলতে পারো অবশ্যই, কিন্তু আমি তো দিল্লি ছিলাম, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, আমার রাজ্য সরকারের সঙ্গে কথা বলার লাভটা কী? কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাকে এই কাজটা করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আবার ওনাকে এনেছে। এবং আর একটা জিনিস আমার খারাপ লেগেছে, আমি শোনার কথা যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিনাই করছে, বলছে যে ছেলে মিথ্যা বলছে উনি নাকি। কিন্তু আমাকে স্বীকার করেছে, আমি নাম বলবো না, তার চাকরি চলে যাবে, যেহেতু আমার সঙ্গে বারবার ওই হাইয়েস্ট লেভেল দিল্লিতে ওরা স্বীকার করে যে উনি যে কথা বলেছেন সত্যি কথা। কোর্টে ডিনাই করতে পারে, কিন্তু এলোরাই আমির শেখ কেন? এরকম আমাদের হাজার হাজার বাংলা লেবার এরকম অত্যাচার হচ্ছে। আমি হরিয়ানাও ভিজিট করেছি, সেটা দিল্লি থেকে 25 কিলোমিটার দূর। ওখানেও গেলাম, ওখানে 150 লোক ছিল, 150 লোক ছুটি হয়েছে আমার তো এটা গোটা দেশে, উড়িষ্যা, মহারাষ্ট্র, দিল্লিতে আমাদের বাংলা বেঙ্গলি স্পিকিং লেবাররা, যারা শ্রমিকরা অত্যাচার হচ্ছে। এটার জন্য আমাদের লড়াই বন্ধ হবে না, লড়াই চলবে কংগ্রেসের, গোটা আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেসের, মালদা কংগ্রেসের, এবং আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের কংগ্রেসের, এবং গোটা দেশের কংগ্রেসের আমাদের লড়াই চলবে। এটা খুব বাজে জিনিস। এটা কেন এরকম করছে বাংলাদেশ? এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট।